पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है। আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে একটা চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে ফ্লাওয়ার বা ফুল। এই ফ্লাওয়ার বা ফুল এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আগে দেখাবো ফুলের বিভিন্ন বৈশিষ্ট্য, ফুল কেন ফুটে এবং গাছের ফুলের দরকার কেন, ফুল কেন রং বেরঙের হয়, বিভিন্ন ধরনের কোশ্চেন যেগুলো তোমাদের মনের মধ্যে আসে সেই ধরনের কোশ্চেনগুলো আজকে দেখবো এবং ফুলের একটা ফুল ডিটেইলসে একটা অ্যানালিসিস করবো। তো প্রথমে আমি তোমাদেরকে জানতে চাবো যে ফুলের ব্যাপারে তোমরা কিছু কি জানো? আশা করি গাছটা অনেক দেখতে সুন্দর লাগে, সুন্দর ফুল। আর কেউ? আরিয়ান? হ্যাঁ, ফলের জন্য। ফুল ফুটে ফলের জন্য। ভেরি গুড, তোমরা অনেকেই ঠিক বলেছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে অন্যরকম। দেখো, ফ্লাওয়ার বা ফুল, ফুল সম্বন্ধে স্টাডি অফ ফ্লাওয়ার, ফুল সম্পর্কে যে আমরা পড়াশোনা করে বলে, ফুল সম্পর্কে যে বিদ্যা, এটাকে বলা হয় অ্যানথোলজি। কি বলে? অ্যানথোলজি। আচ্ছা, অ্যানথোলজি মানে আরেকটা জিনিস হয় যেটা ইংলিশ লিটারেচারে হয়, কালেকশনস অফ পোয়েম। কালেকশন অফ পোয়েম কি বলে? অ্যানথোলজি বলে। এটাকে আমরা সেজন্য ফ্লোরিকালচার বলা হয়। কি বলে? ফ্লোরিকালচার। আচ্ছা, এই অ্যানথোলজির এই অ্যানথোলজি মানে হচ্ছে কি? ফ্লাওয়ার। কি? ফ্লাওয়ার। এন্ড লজি মানে কালেকশন। তো ফ্লাওয়ারের কালেকশন, যাই হোক অ্যানথোলজি মিন্স স্টাডি অফ ফ্লাওয়ার্স। ঠিক আছে? আচ্ছা, এই ফুলটাকে দেখো ভালো করে। এই ফুলে আমরা বিভিন্ন ধরনের রং বেরঙের জিনিস দেখছি। আচ্ছা, ফুল কি আমরা সবসময় সাদা করে দেখি নাকি বিভিন্ন রঙে দেখতে পারি? যেটা পিঙ্ক হতে পারে বা লাল হতে পারে বা হলুদ হতে পারে, বিভিন্ন কালার হতে পারে, তাই না? ফুল এই রং বেরঙের হওয়ার পেছনেও একটা ভালো কারণ আছে, এটা কি আমরা দেখবো। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব ফুলের বিভিন্ন অংশ, সেই অংশগুলো কেন থাকে, ওই অংশগুলোর নাম কি, আগে অংশগুলোর পেছনে আমরা কি পরিচিত হয়ে যায়, তারপরে আমরা পুরো ডিটেইলসে যাবো। তো ফুলের আমরা পেছন দিক থেকে যদি দেখি, তাহলে দেখবে তুমি তোমার কোনো প্রিয়জনকে যখন ফুল দাও, সেই ফুলের যে অংশটাকে তোমরা ধরে দাও ফুলটাকে, সেটাকে কি বলে? পেডিসিল। কি বলে? পেডিসিল। ধরো গোলাপে ফুল দিছো, গোলাপের যে দণ্ডটা মানে স্টিমের সঙ্গে যে ফ্লাওয়ারের যে কানেকশন, যে টিউবের মাধ্যমে হয়, সেটাকে কি বলে? পেডিসিল বলে। কি বলে? পেডিসিল বলে। ঠিক আছে, এরপরে কি আছে? রিসেপ্টিক্যাল মিন্স যখন ফুলটা যে পুরো ফ্লাওয়ারটা, দেখো পুরো ফ্লাওয়ারটা একটা অংশের উপরে বসে আছে না, এখানে গোল করে একটা অংশের উপরে বসে আছে, এই অংশের উপরে যে বসে আছে এটা কি বলে? রিসেপ্টিক্যাল। কি বলে? রিসেপ্টিক্যাল। আচ্ছা, এবার দেখবে ফুল যখন ছোট অবস্থায় থাকে, মানে ফুল যখন জাস্ট সবে ফুটছে গাছে, ছোট অবস্থায় যখন দেখবে ফুলের সাইডে সবুজ কালারের একটা পাতার মতো থাকে না, হ্যাঁ? তাহলে কি এটা হলো এটা এই অংশটা এটাকে রিসেপ্টিক্যাল বললাম, কিন্তু রিসেপ্টিক্যাল ধরনের অংশটাকে বলে, কিন্তু বাইরে যে পাতা আগে লিফ লাইক যে স্ট্রাকচারটা থাকে, এটা কি বলে আমাদের? এটাকে বলে সিপেল। কি বলে? সিপেল আবার একটা অংশকে বলে, কিন্তু পুরো চারিদিকে পাতা, সব পাতাগুলো যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কি বলবে? ক্যালিক্স বলবে। কি বলবে? ক্যালিক্স বলবে। আচ্ছা, এবার দেখো আমরা প্রায় সব নামগুলো দেখে নিলাম, এবার তার কাজগুলো দেখো। দেখো, এই যে সিপেল উপরে যে পেডিসিল আমরা কি কাজ দেখি? যে গাছের বা তার স্টিমের সাথে কি করে ফ্লাওয়ারকে কানেক্ট করে পেডিসিল, তাই না? যে ফুলটাকে একটা বসার মতো জায়গা দিচ্ছে, যাতে ফুলটা ওর উপরে কি হয়? ফুটে। এটাকে রিসেপ্টিক্যাল বলছে। এবং রিসেপ্টিক্যালের উপরে একটা লিফ লাইক স্ট্রাকচার রয়েছে, যেটা দেখবে এরকম করে থাকে। তোমাদেরকে যদি আমি দেখাই, দেখো এখানে একটা ফুল নিয়ে আসা হয়েছে, এখানে দেখো এই ফুলটাকে দেখো, হয়তো দেখতে পাচ্ছ না, জুম করে। এই যে লিফ লাইক স্ট্রাকচার, এটা কি করছে? এটা কাজ হচ্ছে কি? নতুন অবস্থা থাকে, জাস্ট বিগিনিং ওয়ার, তখন ওকে রক্ষা দেওয়ার জন্য ওই লিফ লাইক স্ট্রাকচারটা থাকে, যে ফুলকে বাইরে থেকে রক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, তারপরে আরেকটা কি কাজ? যখন ফুল এরকম হয়, কিরকম হয়? এরকম হয়। গ্রিন কালারে দেখানোর চেষ্টা করি। এরকম হয়, ধরো একটা ফুল ফ্লাওয়ার আছে, তো ফ্লাওয়ারের লিফ লাইক স্ট্রাকচার কি এরকম করে ওকে ঢেকে রেখে দেয়, এবং এটা সব সময় কি হয়? গ্রিন কালারের হয়। কোনটা? এই আমাদের ক্যালিক্সটা অলওয়েজ গ্রিন কালার হবে। কেন গ্রিন কালার হবে? কারণ গ্রিন কালার হলে তাতে কি থাকে? ক্লোরোফিল থাকে, এবং গ্রিন কালারের ক্লোরোফিল থাকার কারণে যেমন পাতাতে কি থাকে? ক্লোরোফিল থাকে, অ্যাজ ইট ইজ ক্লোরোফিল থাকে, এবং ক্লোরোফিল থাকলে সেখানে সালোক সংশ্লেষ হবে, ফটোসিনথেসিস হবে, দেন ফটোসিনথেসিস কি হবে? খাবার তৈরি হবে, এবং সেই খাবারে সেই যখন ফুলটা যখন নতুন একদম সদ্যজাত ফুল, তখন তাকে কি করবে? খাবার দেবে, এবং ফুলটাকে সতেজ রাখবে। তো যাই হোক, এটা হলো মানে কি দেখবো আমরা ফুলের
ক্যালিক্স কি, করোলা কি, অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, এই চারটে টপিক যে ফ্লাওয়ারকে ভাগ করে। টাইপ অফ ফ্লাওয়ার এটা ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। তোমরা দেখো ক্যালিক্স, যেটা অলরেডি আমি তোমাদেরকে কি বলে দিয়েছি, ক্যালিক্স যে গ্রিন লাইক স্ট্রাকচার পাতাতে যে থাকে, একটা অংশকে কি বলে সিপেলস এবং চারিদিকে সমস্ত অংশগুলোকে একসঙ্গে কি বলে ক্যালিক্স, কি বলে ক্যালিক্স। দ্য গ্রিন পার্ট অফ আউটার ফ্লাওয়ার, আউটার মিন্স বাইরের যে অংশ, ফ্লাওয়ারের বাইরের অংশটা যে গ্রিন কালারের যে স্ট্রাকচারটা, এটা কি বলে ক্যালিক্স বলছে। তাহলে ক্যালিক্সটা তোমরা বুঝতে পারবে। দেন করোলা, কি আছে করোলা? করোলা অলসো মানে কি বলে দিয়েছি আমি, করোলা মানে কি যে এই যে কালারফুল যে স্ট্রাকচারটা আছে, যে একটা কালারফুল পাপড়িকে কি বলে ইংলিশে পেটাল বলে, এবং সমস্ত পাপড়িকে একসঙ্গে কি বলে করোলা বলে। তো কালারফুল পার্ট অফ দ্য ফ্লাওয়ার ইজ কল্ড করোলা। তাহলে এটা বুঝতে পারলে। আচ্ছা, অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম মানে কি, গাইনোসিয়াম মানে কি? আচ্ছা, এই অ্যান্ড্রোসিয়াম আমরা কি বলবো বলতো? মেল, কি বলি? মেল। এবং এটা কি বলবো? ফিমেল। দেখো ফুলের মধ্যেও কি মেল এবং ফিমেলের ব্যাপারটা চলে আসছে। দেখো কি চলে আসছে? অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রো মানে হচ্ছে মেয়ে, ছেলে, এবং গাইনো মানে হচ্ছে মেয়ে। মেয়েদের অসুখ নিয়ে যদি তুমি হসপিটালে যাও, তাহলে তুমি কাকে দেখাবে বলো তো? গাইনোকোলজিস্ট দেখাবে, গাইনোকোলজিস্টকে। কারণ মেয়ে বিশেষজ্ঞ কি বলে? গাইনোকোলজিস্ট বলে। তাহলে গাইনো থেকে কি আসছে? আমি বুঝতে পারছি যে এই যে গাইনোসিয়াম জিনিসটা আছে, এটা কি ফিমেলের ব্যাপারে কিছুটা বলবে এবং অ্যান্ড্রোসিয়াম মেলের ব্যাপারে বলবে। আচ্ছা, অ্যান্ড্রোসিয়ামকে তিনটে ভাগ করলাম, ফিলামেন্ট, অ্যান্থার আর পলেন গ্রেন। ফিলামেন্ট, অ্যান্থার আর পলেন গ্রেন, এই তিনটে অংশকে একত্রিত কি বলছে? অ্যান্ড্রোসিয়াম বা মেল পার্ট। কি বলছে? মেল পার্ট। ফ্লাওয়ারের মেল পার্ট কোনটা? এই তিনটে। দেখো ফিলামেন্ট, এটা অ্যান্থার এখানে দেখেছি, এবং এটা কি আছে? পলেন গ্রেন। পলেন গ্রেন কি এই অ্যান্থারের ভিতরে থাকে। অ্যান্থারটাকে যদি জুম আউট করি তাহলে কি দেখতে হবে? এরকম অ্যান্থারটা গুটি। এই অ্যান্থারটা যখন ভেঙে যায় তখন এর ভিতরে কি দেখা যায়? পলেন গ্রেন থাকে, পলেন গ্রেন। ঠিক আছে? তাহলে এই তিনটে পার্ট একসঙ্গে থাকে, এটাকে বলে অ্যান্ড্রোসিয়াম বা মেল পার্ট। ফিমেল পার্ট কোনকে বলে? গাইনোসিয়াম বা ফিমেল পার্ট। ওভারি, স্টাইল এন্ড স্টিগমা। স্টিগমা আমরা কোথায় দেখেছি? স্টিগমা একদম ফুলের টপে যে কি স্টিকি টাইপ যে জিনিস থাকে, স্টিকি মানে চিপচিপি জাতীয় জিনিস। ঠিক আছে? এখানে মানে এমন একটা লিকুইড থাকে যে লিকুইডে কি হয়, যে কোনো কিছু বীজ বা কোন জাতীয় জিনিস আছে দেখি করে আটকে নেয়। তো এই যে স্টিকি লাইক যে পার্ট আছে ফুলের যে উপরের অংশে, এটাকে মানে স্টিগমা বলছে। এবং তারপরে কি আছে? স্টাইল। এই যে পাইপ লাইক, টিউব লাইক যে স্ট্রাকচারটা রয়েছে, টিউব লাইক লম্বা দণ্ডের মতো, এটাকে আমরা স্টাইল বলছি। এবং এই নিচে ওভারি। এই যে তিনটে পার্ট, এটা এবং এটা এবং এটা, এই তিনটেকে কি বলছি আমরা? গাইনোসিয়াম। গাইনোসিয়াম বা ফিমেল ফ্লাওয়ার পার্ট। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ফিমেল ফ্লাওয়ার পার্ট। এটাকে কি বলবো? ফিমেল। এবার দেখবো আমরা পলিনেশন। কি পলিনেশন? পলিনেশন বলার আগে, বোঝানোর আগে একটা আমি কেন ফুটে, ফুলের দরকার কেন, গাছের ফুলের দরকার কেন? গাছ ফুল যখন ফুটে তখন এটা ভাববে যে ফুলের দরকার শুধু গাছ খাবার তৈরির জন্য, ফলের জন্যই শুধু ফুল তৈরি না। ফুল তৈরি হয় কি জন্য? না ফুলের একটা যদি গাছ হয়, এটা আম গাছ। কি গাছ? আম গাছ। তো সারা জীবন আম গাছ থাকবে না, এই আম গাছটার আরো একটা আম গাছ থাকা দরকার। এর সারা জীবন থাকবে না, কোনো না কোনো কারণে এই আম গাছটা শেষ হয়ে যাবে। তাহলে এর বীজ থেকে আবার একটা আম গাছ সৃষ্টি হবে। তো এই বীজটা যে সৃষ্টি হবে, এর যে কারণ, এই কারণটা শুরু হবে ফুল থেকে। ঠিক আছে? ফুলটা ফোটার পর কি হয়? এই যে মেল পার্ট, কি মেল পার্ট কি ছিল? মেল পার্ট ছিল আমাদের ফিলামেন্ট আর অ্যান্থার। মেল পার্ট, ফিলামেন্ট, অ্যান্থার ছিল। ঠিক আছে? এগুলো ফিলামেন্ট, অ্যান্থার এবং অ্যান্থারের ভেতরে থাকা পলেন গ্রেন, এগুলো হচ্ছে মেল পার্ট। আর ফিমেল পার্ট কি? এই স্টিগমা, স্টাইল এবং নিচে ওভারি। এই তিনটে করে পার্ট, এটা মেল পার্ট, এটা ফিমেল পার্ট। ঠিক আছে? পলিনেশন মানে কি? পলিনেশন কি ইংলিশে বলি? পলিনেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং পলেন গ্রেন টু স্টিগমা। দিস কল্ড কি? পলিনেশন। মানে হচ্ছে যখন তোমার পলেন গ্রেনটা, এই যে অ্যান্থারের ভেতরে থাকা পলেন গ্রেনটা কোনো একটা মাধ্যমে, মিডিয়ামের মাধ্যমে সেটা যখন স্টিগমাতে পৌঁছায়, সেটা কি? পলিনেশন হতে পারে। এবার কোনো বাধা নেই যে তোমার এইখান থেকে এইখানেই যাবে। ধরো এটা ধরো জবা ফুল। ঠিক আছে? জবা ফুলের গাছ সাইডেও আছে। ঠিক আছে? এবং এই পলেন গ্রেনটা উড়ে গিয়ে কি হয়? অন্য জবা ফুলের স্টিগমাতে লেগেও সে কি ফল হতে পারে। কিন্তু ধরো যদি এই পলেন গ্রেনটা এখানে একটা গোলাপ ফুল আছে, গোলাপ ফুল আছে। ঠিক আছে? এটা গোলাপ ফুল, এটা না গোলাপ ফুল। গোলাপ ফুলের ভিতরেও আমার স্টিগমা থাকবে, অ্যান্থার থাকবে, সব কিছু থাকবে। কিন্তু ধরো জবা ফুলের অ্যান্থারটা কোনো একটা মাধ্যমে এখানে উড়ে গিয়ে গোলাপ ফুলের স্টিগমাতে গেল। কিন্তু ওই স্টিগমাতে যাওয়ার পর কিন্তু ওই ফুল থেকে ফল হবে। মানে জবা ফুলের অ্যান্থার গোলাপ ফুলের স্টিগমাতে গিয়ে সাপোর্ট পাবে না। সিম্পল ব্যাপারে। মানে এই অ্যান্থারটা তখনই সাপোর্ট পাবে যদি ওর সেম জাতের ফুল হয়। বুঝতে পারলে? এবার দেখো
পলিনেশন এটাই বলে যখন ফিলামেন্টে লেগে থাকা অ্যান্থারের ভেতরে যে পলেন গ্রেন থাকে সেই পলেন গ্রেনটা কোনো একটা মাধ্যমে সেই ফুলে হতে পারে বা সেই জাতের অন্য কোনো ফুলে বা দূরে কোনো সেই জাতের ফুল আছে সেই ফুলে গিয়ে স্টিগমাতে যে তাকে কি বলে পলিনেশন। এই পলিনেশনকে দুটো ভাগ করে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। সেলফ মানে নিজে নিজে মানে সেলফ পলিনেশন মানে কি বুঝতে পারবে যে ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে, এবং এই গাছে এখানে একটা ফুল আছে, এখানেও একটা ফুল আছে এবং এখানেও একটা ফুল আছে, রাইট? একটা গাছে অনেক ফুল হতে পারে এবং এই ফুলের ভিতরে আমার কি আছে অ্যান্থার আছে, অ্যান্থারে লেগে ফিলামেন্ট আছে, আমার কি স্টাইলের সাইডে লেগে থাকা ফিলামেন্টে অ্যান্থার আছে এবং অ্যান্থারের ভিতরে কি আছে পলেন গ্রেন। এই পলেন গ্রেনটা সেই ফুলের স্টিগমাতে গেলে আসতে পারে, আবার সেই অ্যান্থারটা অন্য সেই গাছেরই কি এখানে স্টিগমাতে লাগতে পারে। মানে সেলফ পলিনেশনের কাজ হচ্ছে একটা গাছের সেই গাছেরই হয় সে নিজের ফুলের স্টিগমাতে লাগবে অ্যান্থারটা, না হয় সেই অ্যান্থারটা সেই গাছেরই অন্য ডালের কোনো ফুলে গিয়ে স্টিগমাতে লাগবে। এটাকে সেলফ পলিনেশন বলে, ঠিক আছে? তো সেলফ পলিনেশনকে আবার দুভাগে ভাগ করছে, যেটা আমি তোমাকে বাংলাতে অতি সহজে বললাম, এটা ইংলিশে বলবে। সেলফ পলিনেশনকে দুভাগে ভাগ করছে, অটোগেমি আর গাইনোগেমি। গাইনোগেমি অটো মানে কি? অটোবায়োগ্রাফি মানে কি? অটোবায়োগ্রাফি যে নিজের সম্বন্ধে লেখে সেটা কি বলে? অটোবায়োগ্রাফি বলে। অটো মানে হচ্ছে নিজের ব্যাপার, মানে অটোগেমি মানে সে নিজের ফুলের অ্যান্থারটাই যখন নিজের ফুলের স্টিগমাতে লাগে সেটাকে কি বলে? অটোগেমি। এবং গাইনোগেমি কাকে বলে? ধরো একটা গাছের এখানে একটা ফুল আছে এবং এখানে একটা ফুল আছে, এই ফুলের যে অ্যান্থারটা আছে সেই অ্যান্থারটা গিয়ে এই ফুলের আমার স্টিগমাতে লাগবে, এটাকে কি বলে? গাইনোগেমি বলে। সেম প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের অ্যান্থার যখন একে অপরের কি হয় স্টিগমাতে লাগে, এটাকে কি বলে? গাইনোগেমি বলে। এবার দেখবো ক্রস পলিনেশন। আচ্ছা, সেলফ পলিনেশন বুঝলাম, ক্রস পলিনেশন কি? দেখো এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। কত? 2 কিলোমিটার। এবং এখানে কিছু ফুল আছে, এখানে একটা ফুল আছে, যে ফুলটা এদিকেও আছে সেম, ঠিক আছে? এবার এই ফুলের অ্যান্থার এই ফুলের স্টিগমাতে গিয়েও কি ফুল থেকে ফল হতে পারে, তাই না? এবার বুঝতে হবে যে 2 কিলোমিটার ট্রাভেল করবে কি করে, এই 2 কিলোমিটার যাবে কিভাবে? এখানে দরকার পড়ে এজেন্টস। কার দরকার পড়বে? এজেন্ট বা এজেন্সিস। এজেন্ট কি কি হতে পারে? সে এজেন্ট হতে পারে বিভিন্ন কীট পতঙ্গ বা কোনো অ্যানিমেলস, সেটা মানুষ হতে পারে, আবার মানুষ হতে পারে, অ্যানিমেলস হতে পারে, এবং হাওয়া হতে পারে, জল হতে পারে। এই সমস্ত মাধ্যমে কি অ্যান্থার আমার এই পলেন অ্যান্থারের যে পলেন গ্রেনটা আছে সেই পলেন গ্রেনটা তার ডেস্টিনেশনে পৌঁছাবে। বুঝতে পারলে? দেখো এবার যেমন এখান থেকে আমার এখানে যাবে, তাহলে কি কি দরকার করতে পারে? ধরো কোনো মৌমাছি, এখানে ধরো একটা মৌমাছি উঠছে, মৌমাছিটা এখানে বসলো এবং এই মৌমাছির পায়ে দেখবে অনেক শুঁড় থাকে, যেটা অলরেডি আগে বলে ফেলেছি তোমাদেরকে যে মৌমাছি বা কীট পতঙ্গের পায়ে দেখবে অনেক শুঁড় থাকে, তাই না? চুল টাইপের যে স্ট্রাকচার গুলো থাকে শুঁড় থাকে দেখবা। এই শুঁড় থাকার সময় যখন ও এই ফুলে বসবে, এবার একটা জিনিস যে কীট পতঙ্গরা ফালতু ফালতু কেন বসবে? ওদের তো কিছু ফায়দা থাকবে, তবে আসবে ফুলের কাছে আসবে। ফুলের কাছে এই জন্যই আসে যে তারা নেক্টর পায়। কি পায়? নেক্টর পায়, না? ফুল থেকে মৌমাছিটা রস লে দিয়ে মধু তৈরি করে, হ্যাঁ, শুনেছো তো নাকি? নেক্টর পায়, এই নেক্টরের আসে তারা আসে, এবং ওই যখন নেক্টরটা নেয় তখন কি করে? তখন তাদের যে পায়ের সঙ্গে কি করে এই পলেন গ্রেন গুলো লেগে যায়, অ্যান্থার গুলো লেগে যায়, এবং তাদের চাহিদা আরো পাওয়ার জন্য তারা এই ফুল থেকে রস নিয়ে নেওয়ার পরে আবার অন্য ফুলে চলে যায়, এবং অন্য ফুলে যাওয়ার পর সময় কি হয়? ওই অ্যান্থার গুলো ওই ফুলের স্টিগমাতে লেগে যায়। আমি আগেই বলেছি স্টিগমাতে একটা লিকুইড জাতীয় জিনিস আছে, যেটা স্টিকি জিনিস, চিটিয়ে যায়, এবং যে চিড়িয়ে যাবে ওখানে, ঠিক আছে? তাহলে ক্রস পলিনেশন মিন যে পলিনেশনটা সেম জাতীয় ফুল গাছের মধ্যে হবে, কিন্তু সেই প্ল্যান্টেই হবে না, মানে অন্য কোনো প্ল্যান্টে সেম জাতীয়। এখানে যদি একটা জবা ফুলের গাছ থাকে এবং এখানে যদি অন্য একটা জবা ফুলের গাছ থাকে, এই দুজনের মধ্যে যে অ্যান্থার বা পলেন গ্রেন এটা যে যাচ্ছে, এটাকে কি বলে? ক্রস পলিনেশন বলে। সেলফ পলিনেশন কাকে বলে? যখন একটা গাছে দুটো ফুল থাকে, এই দুটো ফুলের মধ্যে হতে পারে, একটা গাছে দুটো ফুল হতে পারে, আবার সেই ফুলের মধ্যেই হতে পারে, ঠিক আছে? এবার দেখো ক্রস পলিনেশনকে দুভাগে ভাগ করছে, এবায়োটিক এজেন্সি আর বায়োটিক এজেন্সিস। এবায়োটিক মানে হচ্ছে যেটা কি বাতাস এবং জলের মাধ্যমে হবে। কার মাধ্যমে হবে? বাতাস এবং জলের মধ্যে। এখনো তাহলে কীট পতঙ্গ বা এজেন্ট আসছে না। দেখো ধান গাছেও ফল হয়, যে গাছে ফল হয় সে গাছে মাস্ট কি হয়? ফুল ফুটবেই। ফুল না ফুটলে গাছ ফল হবে না। সেজন্য দেখবে কি আর সব ফুলেই যে ফল হবে কোনো মানে নেই। তোমাদের যদি লেবু গাছ থাকে কাউরে, দেখবে লেবু গাছে প্রচুর ফুল ধরে, কিন্তু সেই অনুযায়ী কি ফল ধরে? কেন ধরে না? কারণ ফুলের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই পলেন গ্রেনটা যদি স্টিগমাতে যায় এবং স্টিগমাতে গিয়ে এই পাইপের ভেতরে ঢুকে এই ওভারিতে যায়, এই যে পাইপের ভেতরে ঢুকে ওভারির ভেতরে যায়, এটা ফার্টিলাইজেশনে করবো আমরা। পলিনেশনে জাস্ট কি করবো? যে অ্যান্থারটা কি হবে? স্টিগমার উপরে লাগছে, এটাকে আমরা পলিনেশন বলছি। তাহলে
এবায়োটিক এজেন্সি কি না, এই অ্যান্থারটা হাওয়ার মাধ্যমে এবং জলের মাধ্যমে। আচ্ছা, অ্যানিমোফ্লাই, অ্যানিমোফ্লাই মানে কি? অ্যানিমো মানে বাতাসের মাধ্যমে যে পলিনেশন গুলো হবে, ঠিক আছে? যেমন ধান গাছে, ধান গাছ এত ধান গাছে এত ফুল। এবার যদি মনে করে যে মৌমাছি গিয়ে পোকা গিয়ে এই ফুলের গাছে অ্যান্থার ওই ফুলে লাগাবে, তাহলে মনে হয় পলিনেশন হতে 2 বছর লেগে যাবে। তারপরে তো ধান ধরতে 10 বছর, তাহলে টাইমের পর টাইম লেগে যাচ্ছে। তাহলে এত ফুলকে এক ঝটকায় কি হবে হাওয়ার মাধ্যমে। দেখবে যখন অনেক ধান হয় তখন হাওয়ার মাধ্যমে ধান গাছগুলোকে এধার ওধার ঝাপঝাপে ফেলে, এবং যে ফুলে লেগে থাকা যে অ্যান্থার গুলো থাকে সেই অ্যান্থার গুলো অটোমেটিক কি হয়, এই ফুলের অ্যান্থার ওই ফুলের স্টিগমাতে গিয়ে বা সেম ফুলেই স্টিগমাতে গিয়ে লেগে যায়, এবং যার ফলে ধানটা কি হয়, আমার ধান সৃষ্টি হয়ে যায়, ফুল থেকে ধান হয়ে যায়। কিন্তু এবার দেখো হাইড্রোফ্লাই কি? হাইড্রো মানে জল, হাইড্রোজেন মানে কি? যেখানে হাইড্রোজেনের জল থাকে, তাই না? এই হাইড্রোজেনের সংকেত এইচ। হাইড্রো মানে কি? জল। হাইড্রোফোবিয়া, জলকে যারা দেখে ভয় পায় তাকে কি বলে? হাইড্রোফোবিয়া। হাইড্রো মিন্স জল, জলের মাধ্যমে যে কি হয় অ্যান্থার গুলো স্টিগমাতে গিয়ে লাগে। এবার দেখবে সমুদ্রের নিচে বা সমুদ্রের পুকুরের উপরে দেখবে অনেক গাছ থাকে না, শৈবাল জাতীয় অনেক দূরে গাছ তৈরি হয়, সেই গাছগুলো পলিনেশন হয়, ওগুলো জলের মাধ্যমে হয়। এবার দেখবো বায়োটিক এজেন্সিস। এখানে আমাদের এজেন্টের দরকার পড়বে। এজেন্ট মানে কীট পতঙ্গ, অ্যানিমেলস, এই সমস্ত কি জিনিসের দরকার পড়বে। এবার বায়োটিক এজেন্সির মধ্যে কি আছে? এন্টোমোফ্লাই আর অর্নিথোফ্লাই। এন্টোমো মিন্স কীট পতঙ্গ, এবং অর্নিথো মিন্স বার্ডস। যে মিডিয়ামের মাধ্যমে কীট পতঙ্গের মাধ্যমে যখন কোনো অ্যান্থার বা পলেন গ্রেন অন্য কোনো ফুলের স্টিগমাতে গিয়ে লাগে, সেটা কি এন্টোমোফ্লাই এর মাধ্যমে হয়। বায়োটিক এজেন্সির মধ্যে এন্টোমোফ্লাই এর মাধ্যমে হয়। এবং অর্নিথোলজি, যেটা অর্নিথো মিন্স পাখি, এগুলো ইংলিশ টার্ম, এগুলো দেখে রাখবো। অর্নিথো মিন্স পাখি, এন্টোমো মিন্স কি আমাদের কীট পতঙ্গ বা ইনসেক্ট। অর্নিথো মিন্স পাখি এবং এন্টোমো মিন্স কীট পতঙ্গ। তাহলে এর মাধ্যমে কি হয়, আমাদের পলিনেশনটা শেষ হয়। এবার পলিনেশন হওয়ার পর আমরা আসবো ফার্টিলাইজেশনের ব্যাপারে আমি সংক্ষেপে বলবো। এবার দেখবো ফার্টিলাইজেশন। পলিনেশন শেষ হলো, ফার্টিলাইজেশন শুরু। পলিনেশন জিনিসটাতে আমরা কি দেখলাম লাস্ট অব্দি কি হলো, যে যাই হোক ফিলামেন্টে লেগে থাকা অ্যান্থারের ভেতরে পলেন গ্রেনটা কোনো রকম ভাবে হয়তো সেই ফুলে বা সেই গাছেরই অন্য কোনো ফুলে বা সেম জাতের গাছ অন্য 2 কিলোমিটার দূরে বা 10 কিলোমিটার দূরে কোনো একটা সেম জাতের ফুলের স্টিগমাতে পৌঁছালো। এত দূর অব্দি আমার সেম পলিনেশন শেষ হয়েছে। পলিনেশন শেষ যেখানে অব্দি হয়েছে তারপর থেকে ফার্টিলাইজেশনের প্রক্রিয়া শুরু হবে। এবার দেখো ভালো করে, এখানে দেখো, এইখানে ধরো আমার পলেন গ্রেনটা এবারে চলে এলো, আমার অ্যান্থার চলে এখানে, এটা পলেন গ্রেনটা চলে এলো এখানে, ঠিক আছে? এবার পলেন গ্রেনটা যখন স্টিগমাতে লিকুইডে যখন চিটি লেগে গেল, তখন কি হলো, এই পলেন টিউবটা খুলে গেল, ঠিক আছে? পলেন যে ভেতরে যায়, এই টিউব স্টাইলের ভেতরে যে টিউবটা আছে, নলটা আছে, এটা কি বলে? পলেন টিউব বলে। এই পলেন টিউবটা কি হলো, খুলে গেল, এবং পলেন গ্রেনটা পলেন টিউবের ভেতর দিকে আমার চলতে শুরু করলো। এবং চলতে চলতে এই ওভারির ভেতরে, এই ওভারি বাইরের অংশটাকে বলে, ভেতরের অংশটা কি বলে? ওভিউল। কি বলে? ওভিউল। এই ওভিউল ভেতরে কি আছে আমাদের মেন কাজ, এইখানেই ফল হয়। এখানে এই ওভারি বা ওভিউলের ভেতরে কি হয়, ফলটা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হবে দেখো, যখন আমাদের পলেন গ্রেনটা স্টাইলের ভেতরে পলেন টিউবের মাধ্যমে গিয়ে ওভারির ভেতরে ওভিউলে পৌঁছাবে, তখন কি হয়, এই ওভিউলে গিয়ে দেখো অ্যান্থার একটা মেল পার্ট, ফিলামেন্টও একটা মেল পার্ট, অ্যান্থারের ভেতরে থাকা পলেন গ্রেনও একটা মেল পার্ট, তাই না? তাহলে অ্যান্থারটা যে স্টিগমাতে লাগলো, স্টিগমা কিন্তু আবার ফিমেল পার্ট, স্টাইলও ফিমেল পার্ট এবং ওভারিও ফিমেল পার্ট। তাহলে মেল গ্যামেট, তাই না? মেল গ্যামেট মানে এটা যখন পলেন গ্রেনের ভেতরে ঢুকে যাচ্ছে, এটাকে মেল গ্যামেট বলছে। এই অ্যান্থারটা যখন ঢুকে যাচ্ছে মেল গ্যামেটটার ভেতরে, এবং ওভিউলে যেটা ফিমেল গ্যামেট, এগের সঙ্গে মিশে কি হচ্ছে, জাইগোট তৈরি হচ্ছে। এবার একটা জিনিস, এই যে পলেন টিউবের ভেতরে অনলি 2টো পলেন গ্রেন যাবে। কটা যাবে? 2টো। এখানে একটা পলেন গ্রেন আছে, আরেকটা পলেন গ্রেন যাবে। 2টোর বেশি অ্যালাউ করবে না। একটা পলেন গ্রেন বীজ তৈরি করবে, যেটা জাইগোট তৈরি করবে, এবং আরেকটা পলেন গ্রেন পলার নিউক্লিয়াসের সঙ্গে মিশে প্রাইমারি এন্ডোস্কার্প তৈরি করবে। প্রাইমারি এন্ডোস্কার্প মানে কি, দেখবে এই যখন এটা ধরো এখানে 2টো চলে গেল, হ্যাঁ, এখানে আমার একটা পলেন গ্রেন এসছে, এখানে আরেকটা পলেন গ্রেন এসছে। একটা পলেন গ্রেন আমার জাইগোট তৈরি হয়ে যাবে, এবং আরেকটা পলেন গ্রেনে কি হবে, ভেতরে মিশে গিয়ে প্রাইমারি এন্ডোস্কার্প নিউক্লিয়াস তৈরি হবে। এবং প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াস এটা কি করবে, জাইগোটকে কি করবে, খাবার দেবে। কি দেবে? খাবার যোগাবে। এবার খাবার যোগাবে, এবং এটা আস্তে আস্তে যখন বৃদ্ধি হবে, তখন এই ওভারিটা ফুলতে শুরু করবে। কি করবে? ফুলতে শুরু করবে। দেখবে কুমড়ো গাছের ফুল, দেখবে যখন কুমড়ো গাছের কুমড়োটা যখন কি হয়, তখন দেখবে ফ্লাওয়ারটা কি হয়, সাইডে লেগে থাকে না, কুমড়োর উপর লেগে থাকে না, এবং সাইডে ফলটা বাড়ে।
এবার এইটা বাড়তে শুরু করে, এটা বাড়তে বাড়তে এমন দিন আসবে যে ফুলটা এত বড় ফলটা হয়ে গেছে এবং ফুলটা সাইডে চুস্কো করে লেগে আছে, তাই না? তাহলে এই যে ফলটা বড় হচ্ছে এটা কিন্তু ওভারি থেকে হচ্ছে, বুঝতে পারছো? ওভারি থেকে বড় হচ্ছে। এবার ফলটা বড় হয়ে গেল, ফলের ভেতরে কি থাকবে? বীজ থাকবে। এবার দেখো আল্লাহ তাআলার সৃষ্টি কিরকম, যে ফলটা যখন সৃষ্টি হয়ে গেল এই ফলটাকে পাওয়ার লালসায় বিভিন্ন অ্যানিমেল আমাদের মতো সেলফিশ যে ক্রিয়েচার মানুষ এই ফলটাকে কি করবো? আমি পারবো না। হ্যাঁ, এই যে আমরা আম পাচ্ছি ঢেলে ঢেলিয়ে, আমটা কি এমনি এমনি হয়ে গেল? আম গাছের ফুল ছিল, সেই ফুলে কোনো রকম কোনো পলিনেশন হয়েছে, পলিনেশনের ফলে ফার্টিলাইজেশনের মাধ্যমে কি ওই পলেন গ্রেনটা ভেতরে গিয়ে কি ওভারির ভেতরে ফল সৃষ্টি করেছে এবং লাস্টে এটা আমের সৃষ্টি হয়েছে। এবং আমরা কি করছি? সেই আমটাকে ঢাল মেরে কি পাড়ার চেষ্টা করছি এবং আমটাকে নিয়ে এসে কি করলো? আমাদের খাদিজা আমটাকে খেয়ে নিল। কি করলো? খেয়ে নিল এবং আখির যে এঁঠে অংশটা আছে ওটাকে কি খেয়ে বাইরে তাকে মেরে ফেলে দিল। এবার ওই এঁঠে যে জিনিসটা ছিল ওই যে আমাদের শক্ত করা, দেখো এবার ফলের ভেতরে অনেকগুলো পার্ট আছে। কি আছে? ফলের ভেতরে অনেকগুলো পার্ট আছে। একটা কঠিন পার্ট আছে যেটা আমরা বীজ বলি। কি বলি? বীজ বলি। তারপরে ফলের উপরে যে শ্বাস শ্বাস জাতীয় যে জিনিসটা আছে, শ্বাস যেটা আমরা খাই সেটাকে কি বলে? এন্ডোস্পাম। কি বলে? এন্ডোস্পাম। দেখো এই যে খাবারটা, এই যে বীজটা আছে এই বীজটার ফলে কি হয়? পরে যখন মাটিতে মিশবে এই মাটিতে মিশার পর এটা আবার গাছের সৃষ্টি হবে। দেখো এবার দেখো এটা ফার্টিলাইজেশনের মাধ্যমে আমরা ফল কিভাবে সৃষ্টি হচ্ছে পলেন গ্রেন থেকে সেটা দেখলাম। এবার এই বীজটা ফলটা পারার পর তুমি ফলটা এনিমেলে খাক, মানুষে খাক বা কোনো প্রাণীতে খাক, খাওয়ার পর যখন এই বীজটা গাছে পরিণত হবে, এই বীজটা মাটিতে পড়লো, মাটিতে পড়ার পর মাটির সঙ্গে মিশে সাইডের শ্বাসগুলো পচে যাবে এবং ওটাই সার হিসেবে কাজ দেবে। তারপরে বীজটা আস্তে আস্তে কি হবে? একটা অংশ উপর দিকে উঠবে, একটা অংশ মাটির দিকে ঢুকবে এবং এটা ঢোকার পর কি হবে? যখন গাছ সৃষ্টি হবে এটাকে ইংলিশে কি বলে? জার্মিনেশন। মানে এবার বীজ থেকে কি হবে? গাছ হবে, এটাকে ইংলিশে বলবে জার্মিনেশন। দ্য প্রসেস অফ কি গ্রোথ দ্য ট্রি, এটাকে কি বলবে? জার্মিনেশন এন্ড।